হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর কোষে দেখি 18, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্ক করাবো। পেজ নম্বর হচ্ছে 259। আগের ভিডিওতে আমি 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক করে দেখিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ এবং 9-এর দাগ এই 5টা অঙ্ক করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর কমেন্টস করতে ভুলো না। অবশ্যই একটা কমেন্টস করে দিও। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করছি। 5-এর দাগের অঙ্কটা কি বলছে, যে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। ফারুক একটা বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তটির পরিধি কত। তার মানে এখানে বৃত্তটার ক্ষেত্রফল বলে দিয়েছে, অর্থাৎ পাই আর স্কোয়ারের মানটা বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমি আর এর মানটা বার করব, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলে তাহলে আমি বৃত্তের পরিধি অর্থাৎ 2πr সূত্রে ফেলে দেবো। তাহলে খাতায় অঙ্কটা করছি, তোমরা দেখো। তাহলে ফারুক যে বৃত্ত হবে তার ক্ষেত্রফল 616। ধরি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ আর সেমি। তাহলে তার ব্যাসার্ধ আমি 8 সেমি ধরে নিলাম। তাহলে ফারুক যে বৃত্ত আঁকবে তার ক্ষেত্রফল তাহলে কত হবে? পাই আর স্কোয়ার বর্গ সেমি। পাই আর স্কোয়ার বর্গ সেমি। এইবার কি বলছে, যে 616 বর্গ সেমি বলে দিয়েছে ক্ষেত্রফল। তাহলে প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার সমান 616, বা পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 616, বা আর স্কোয়ার সমান কী হবে 616 গুণিত এই 7টা উপরে গুণ হয়ে যাবে আর 22টা নিচে। এবার 11 দিয়ে কাটাকুটি করলে দেখো 11 দুগুণে 22, আর এটা দেখো 5 11 55, 61 থেকে 55 বিয়োগ করলে 6, আর 6 66, তাহলে 6 11 66। আবার 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16 28। তাহলে কত হচ্ছে 27 56 6 হাতে 5, 7 দুগুণে 14 15 16 17 19 196, বা তাহলে আর সমান কি হবে √196। তাহলে এই 196 যদি বর্গমূল করা যায় তাহলে কত আসবে দেখো, 1 1 1, 9 6, তাহলে 1-এর ডবল 2 হলো 6, যদি করছি না 6 বসালে হবে না, 4 বসাতে হবে। তাহলে 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। তাহলে কত হচ্ছে উত্তর 14। তাহলে আর এর মান পেয়ে গেলাম কিন্তু 14। তাহলে এখানে কি বলেছে, ফারুক যে বৃত্ত, অর্থাৎ উত্তরটা লিখব, ফারুক যে বৃত্ত আঁকবে, ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ 14 সেমি। আনসার, এটা একটা উত্তর হয়ে গেল 14 সেমি। এইবার ফারুক যে বৃত্ত আঁকবে তার পরিধি, ফারুক যে বৃত্ত আঁকবে তার পরিধি সমান 2πr সূত্র। তাহলে 2π মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 14। এই তাহলে 7 দুগুণে 14, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88,
সেমি। তাহলে এটাও একটা উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো 6 দাগের অঙ্কটা কি বলছে, বলছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করেই দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখতে বলেছে। তাহলে পলাশ আর পিয়ালি যে দুটো বৃত্ত এঁকেছে তাদের ব্যাসার্ধের অনুপাত 4:5। তোমরা ক্লাস 9-এ পড়ছো, অবশ্যই জেনে থাকবে যে অনুপাতে থাকলে তো তাদেরকে পার্টিকুলারভাবে আলাদা আলাদাভাবে ধরতে গেলে ব্যাসার্ধ দুটোকে যদি আলাদা আলাদাভাবে ধরতে যায় তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, দুটোকে একই কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। তো এখানে আমি ব্যাসার্ধ দুটো ধরে নেবো, ধরো একটা 4R ধরে নিলাম, একটা 5R ধরে নেবো। তাহলে ব্যাসার্ধ দুটো থেকে আমি তাদের ক্ষেত্রফল বার করবো এবং অনুপাত বার করব। তাহলে লিখি, দেখো ধরি পলাশ ও পিয়ালির যে দুটি বৃত্ত এঁকেছে তাদের ব্যাসার্ধ যথাক্রমে দেখো 4:5 আছে, তাহলে আমি 4R এবং 5R কি ধরবো, ওটা এককটা এখানে একক দেওয়া নেই, তাহলে 4R এবং 5R একক ধরে নিলাম। এইবার পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল, পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, πr²। এখানে আমি ক্যাপিটাল আর দিচ্ছি, ঠিক আছে, ক্যাপিটাল R², কারণ এখানে স্মল আর ধরা হয়েছে তো ওই জন্য আমি ক্যাপিটাল R² দিচ্ছি। তাহলে πr মানে হচ্ছে এখানে কত, 4R তার স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু 4×4 R², অর্থাৎ 16 পাই R², এত বর্গ একক। এই হলো। এইবার পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল, এটাকেও করছি পাই R² দিয়ে, তাহলে পাই আর হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে 5R তার স্কোয়ার, তাহলে পাই 5 5 25 R², অর্থাৎ 25 পাই R² বর্গ একক। এইবার দুজনের অনুপাতটা করে দেবো। অতএব পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তদ্বয়ের, দুটো বৃত্তের আর কি, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কি হবে, 16 পাই R² ইস্টু 25 পাই R²। দেখো এবার দুদিক থেকে পাই R²টাকে আমি কেটে দিতে পারবো, ওপর নিচে লিখলে পাই R² কেটে যাবে, তাহলে আসবে 16:25। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যে দুটো তামার তার এনেছে, দুজনেই তামার তার এনেছে, সেটা বলছে একই দৈর্ঘ্যে। সুমিত ওই তারটি বিঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে 48 সেমি এবং 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখে সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটা বেশি জায়গা জুড়ে রয়েছে। তাহলে আগে সুমিত যে আয়তকার
চিত্রটা তৈরি করেছি তার আমি পরিসীমাটা বার করি। ঠিক আছে, পরিসীমাটা বার করলে আমি তারের দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমত সুমিত কী করেছে, এই রকমভাবে একটা তার নিয়ে এরকমভাবে একটা আয়তকার চিত্র তৈরি করেছে। আয়তকার চিত্র যার দৈর্ঘ্য হচ্ছে 48 cm এবং প্রস্থ হচ্ছে 40 cm। তাহলে একটা গোটা তার নিয়ে এটা তৈরি করেছে। তাহলে এটা যদি আমি পরিসীমা বার করি তাহলে কিন্তু আমি তারটার দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, অতএব দেখো আয়তকার চিত্রটি আয়তাকার চিত্রটি পরিসীমা, আয়তকার চিত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত বলে দিয়েছে 48 আর প্রস্থ বলে দিয়েছে 40, এত সেমি। তাহলে 2 গুণিত 40 40 80 আর 8 80 আর 8 88, তাহলে 88 সেমি। তাহলে 88কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 176 সেমি। অর্থাৎ তারটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 176 সেমি। তাহলে সুমিত এই 176 সেমি তার দিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে, আর রেবা কি করেছে, এই 176 সেমি তার দিয়ে বৃত্ত তৈরি করেছে। তাহলে তারটির দৈর্ঘ্য কত বেরোলো, সমান 176 সেমি। ঠিক আছে, এবার আয়তকার চিত্রটা, এবার লাস্টে দেখো উত্তর চেয়েছে যে কোনটা বেশি জায়গা জুড়ে থাকবে। বেশি জায়গা জুড়ে থাকবে মানে তার ক্ষেত্রফলটা কার বেশি। তাহলে আমি আগে আয়তকারটা যেহেতু করছি তাহলে আয়তকার চিত্রটি বার করে নিই। অর্থাৎ আয়তকার চিত্রটির ক্ষেত্রফল বার করি। তাহলে ক্ষেত্রফল সমান সূত্র কি আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, এবার দৈর্ঘ্য কত বলে দিয়েছে দেখো, 48 হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে 40। ওকে, আমি এখানে দেখো শূন্যটা বসিয়ে দিলাম, 4 দিয়ে গুণ করছি, 4 8 32 2 হাতে 3, 4 4 16 17 18 19, 1920 এত বর্গ সেমি। তাহলে আয়তকার চিত্রটা বেরোলো 1920 বর্গ সেমি। এইবার দেখো তারটির দৈর্ঘ্য 176 সেমি বলেছে, তার মানে এইটা দিয়ে কী করেছে, রেবা বৃত্ত তৈরি করেছে। তার মানে বৃত্তটির পরিধি হচ্ছে 176 সেমি। অতএব রেবা যে বৃত্তাকার বা যে বৃত্ত তৈরি করেছে তার পরিধি কত, 176 সেমি। এবার এখান থেকে আমাকে ক্ষেত্রফল বার করতে গেলে আর বার করতে হবে। তাহলে ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর, তাহলে পরিধি তাহলে কত হবে, পরিধি হচ্ছে 2πr। ওকে, অতএব 2πr সমান কত হচ্ছে 176, বা 2 গুণিত 22/7 গুণিত r সমান 176, বা r সমান 176 গুণিত 7/2 গুণিত 22 হলো। এইবার দেখো 11 দুগুণে 22, 11 1 11, 6 11 66, 2 8 দুগুণে 16, আবার 2 4 8, তার মানে আর এর মান কত হয়ে গেল, 4 7 28। তাহলে এবার এখান থেকে আমি ক্ষেত্রফলটা সহজেই বার করে নিতে পারবো। অতএব বৃত্তটির ক্ষেত্রফল
তাহলে পাই আর স্কোয়ার সূত্র, তাহলে পাই হচ্ছে 22/7 গুণিত আর স্কোয়ার আছে 28 গুণিত 28, যেহেতু আর স্কোয়ার ডবল হয়ে গেল 28 গুণিত 28, 7 4 28। তাহলে এটা গুণ করলে দেখো 22কে প্রথম 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 88, 88কে 28 দিয়ে গুণ করলে 28 64, 4 হাতে 6, 28 64, 65 66 67 68 69 70 গুণিত 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 17, তাহলে 4 6 7 7 14, 4 হাতে 1 2, 2464 বর্গ সেমি। তাহলে বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল বেরোলো 2464, আর এটার কত বেরিয়েছে আয়তকার চিত্রটি 1920। তাহলে কার বেশি, কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? তাহলে বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। অতএব উত্তরটা এখানে লিখে দিই যে বৃত্তাকার ক্ষেত্রটি বা বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। এটাই অ্যান্সার। 8 অঙ্কটা বলছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। এরকম একটা মাঠ রয়েছে, আয়তকার মাঠ, যার দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 42 মিটার। তার মাঝখানে এরকম বৃত্তাকার একটা জলাশয় রয়েছে যার ব্যাসার্ধ 14 মিটার। এটা বলে দেওয়া আছে জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে কত খরচ করবে হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমত কি বলেছে, একটা আয়তকার মাঠ আছে, ঠিক আছে, একটা আয়তকার মাঠ যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 42 মিটার। এটা হলো, এর মাঝখানে এইরকম একটা জলাশয় আছে, গোল জলাশয়, তার সেন্টারটা হচ্ছে এটা, এইখান থেকে ব্যাসার্ধটা বলে দিয়েছে কত, 14 মিটার, 14 মিটার ব্যাসার্ধ বলে দিয়েছে। এইবার এই পুকুরটা বাদে অর্থাৎ জলাশয়টা বাদে বাকি যে মাঠটা পড়ে আছে, অর্থাৎ বাকি যে মাঠ পড়ে আছে এই অংশটা, সরি এটা ভেতরে ঢুকে গেল, এই যে অংশটা পড়ে রয়েছে, বাকি যে অংশটা পড়ে রয়েছে, সেই অংশটায় কি করছে, ঘাস লাগাচ্ছে, এগুলো ঘাস বুনছে আর কি। সেই ঘাস লাগাতে 75 টাকা করে খরচ হচ্ছে প্রতি বর্গমিটার জায়গায়। তাহলে পুরোটা করতে কত খরচ হবে? তাহলে আমাকে কি করতে হবে, আগে আমায় ক্ষেত্রফলটা বার করতে হবে, মানে যে জায়গাটা ঘাস লাগাচ্ছে তার জন্য আমায় কি করতে হবে, পুরো আয়তকার মাঠটার ক্ষেত্রফল বার করব, জলাশয়টার ক্ষেত্রফল বার করব, করে দুটো মাইনাস করে দেবো, তাহলে আমি এই বাকি অংশটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লিখি আয়তকার মাঠটি, আয়তকার মাঠটির ক্ষেত্রফল, আয়তকার মাঠটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত, 60 মিটার, গুণিত প্রস্থ হচ্ছে 42 মিটার। এই হলো। এবার এই গুণটা দেখো সহজে করছি, এই শূন্যটা এখানে লিখলাম, আর 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 2 হাতে 1, 4 6 24 আর 1 25, 2520 বর্গ মিটার। তাহলে পুরো জায়গাটা অর্থাৎ পুরো মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 2520। এবার এই বৃত্তাকার অংশটা দেখো, বৃত্তাকার জলাশয়টির ব্যাসার্ধ আর সমান কত বলে দিয়েছে, 14 মিটার। তাহলে বৃত্তাকার জলাশয়টির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 22/7 গুণিত আর, আর মানে হচ্ছে 14 গুণিত 14।
তাহলে 7 দুগুণে 14। দেখো 22কে 2 দিয়ে গুণ করলে 22 দুগুণে 44 হয়। এবার 44কে আমি 14 দিয়ে গুণ করছি। 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17, 9 44 বাই 6, 7 8 9 10 11, 4 5 6, 616। তাহলে 616 বর্গ মিটার। তাহলে এটা 616 আর এটা বেরোলো 2520। তাহলে জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল কত? 2520 বিয়োগ 616। 6 কয় দিতে 10, 4 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 2 মিলে গেল 0। 6 কয় দিতে 15, 9 দিতে হাতে 1, 1904 বর্গ মিটার। তাহলে 1904 বর্গ মিটার হলো। এইবার বলছে প্রতি বর্গ মিটারে 75 টাকা করে খরচ হচ্ছে। তাহলে লিখব অতএব জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে মোট খরচ হবে কত? 1904 গুণিত 75। তাহলে 1904কে 75 দিয়ে আমায় গুণ করতে হবে। তাহলে 1904 গুণিত 75, 5 4 20, 5 19 95। ঠিক আছে। আবার 7 দিয়ে 4 7 28, 7 9 63, 3 হাতে 6, 7 8 7 আর 6 13, 0 8 2 10 0 হাতে 1, 2 রেখে 3, 5 আর 3 8, 9 10 11 12 2 হাতে 1, 3 রেখে 4 1, 1 4 2 8 0 0 এত টাকা। তাহলে এটাই উত্তর। ঠিক আছে। তাহলে মোট খরচ হচ্ছে কত? 1,42,800 টাকা। এবার আমরা 9 অঙ্কে চলে আসি। এইবার 9 অঙ্কটা কি বলছে দেখো। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা রয়েছে। একটা বৃত্তাকার পার্কের বাইরের চারদিকে 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি হচ্ছে 352 মিটার আর রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ করবে? তাহলে আগে একটা বৃত্তাকার পার্ক এঁকে ফেলি। দেখো একটা বৃত্তাকার পার্ক আছে। এই একটা বৃত্তাকার পার্ক। ঠিক আছে। বৃত্তাকার পার্কের পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা রয়েছে। পার্কের বাইরের দিকে বলেছে। তাহলে এইভাবে এই, ঠিক আছে। এই রাস্তাটা হচ্ছে এইটা। এবং এটা চওড়াটা কত বলে দিয়েছে? 7 মিটার। 7 মিটার চওড়া রাস্তা রয়েছে। এইবার বৃত্তাকার পার্কের পরিধি বলছে 352। এটা যদি সেন্টার হয়, এই পরিধিটা বলছে 352।
তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে 352 যেহেতু পরিধি বলেছে অর্থাৎ 2πr, তাহলে এখান থেকে আমি আর এর দৈর্ঘ্যটা পেয়ে যাব, আর এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে ধরি বৃত্তাকার পার্কটির পরিধি নয়, ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে বৃত্তাকার পার্কটির পরিধি কত হবে? পরিধির সূত্র অনুযায়ী 2πr। ওকে, এইবার এখানে বলে দিয়েছে, দেখো প্রশ্নানুসারে 2πr সমান 352, এটা বলে দিয়েছে প্রশ্নানুসারে 2πr সমান 352, বা 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর সমান 352, বা আর সমান 352 গুণিত 7, নিচে হচ্ছে 2 গুণিত 22। তাহলে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর 3 11 33, 11 দুগুণে 22, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16। তাহলে আর সমান হচ্ছে 27×56, আর এর মান হয়ে গেল 56। তাহলে ভিতরের আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো এইটা 56 পেলাম, এটা 56, আর এর সঙ্গে 7 যোগ করলে তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধটাও পেয়ে যাচ্ছি। তাহলে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে সেখান থেকে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব, আর বাইরের ক্ষেত্রফলটাও পেয়ে যাবো, মানে গোটাটার ক্ষেত্রফল। এবার গোটাটা থেকে ভেতরটা বিয়োগ করলে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে এইবার অতএব বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ 56, তাহলে ক্ষেত্রফল বার করে নিই একবারে। ক্ষেত্রফল সমান πr², অর্থাৎ 22/7 গুণিত 56 গুণিত 56, 7×8=56। ঠিক আছে, তাহলে 22কে 8 দিয়ে গুণ করে আবার 56 গুণ করতে হবে। 22কে 8 56, 8 দিয়ে গুণ করি আগে। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 রাখে 17, 176। 176কে 56 দিই, এই 6 6 36, 6 হাতে 3, 6 7 42, 43 44, 45, 5 হাতে 4, 6 1 6 আর 4 10, 5 6 30, 0 হাতে 3, 5 7 35, 36 38, 8 হাতে 3, 5 1 5 আর 3 8, 6 5 8 9, 9 8 5 6, 9 8 5 6 এত বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে ভেতরের দিকেরটা বেরোলো। এইবার রাস্তা সমেত বৃত্তাকার পার্কটি ব্যাসার্ধ, দেখো এইখানে ছিল এই আর এর মানটা কত বেরিয়েছে? 56, আর 7 মিটার চওড়া বলেছে রাস্তাটা, তাহলে টোটাল হয়ে যাবে 56 + 7। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 56 + 7, তার মানে 63 মিটার। অতএব রাস্তা সমেত বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল কত হবে? πr², অর্থাৎ 22/7 গুণিত 63 গুণিত 63, 7 9 63, 22কে 9 তারপর 63 দিয়ে গুণ, 22কে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 19। আচ্ছা, এবার কত দিয়ে গুণ করতে হবে? 63, 3 8 24, 4 হাতে 2, 3 19 57, 58 59, 6 8 48, 8 হাতে 4, 6 9 54, 55 56, 57 58, 8 হাতে 5,
ছয় একে 6 আর 5 11, তাহলে 4 9 10 17 7 হাতে 1, 18 একে 9 আর 5 14, 4 হাতে 1 2 1, 12,474, 12,474 বর্গ মিটার, 12,474 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে? (12,474 মাইনাস 9,856). 6 কয় দিতে 14, 8 দিতে হাতে 1, 5 রেখে 6, 6 কয় দিতে 7, 1 দিতে 8, কয় দিতে 14, 6 দিতে হাতে 1, 9 রেখে 10, কয় দিতে পারে 2 দিতে, তাহলে 2,618 বর্গ মিটার। এটা হয়ে গেল রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল চেয়েছে কি? রাস্তার ক্ষেত্রফল হিসাব করে, হ্যাঁ, তাহলে রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। ওকে, এইবার বলছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে এত বর্গ মিটার রাস্তা রয়েছে, তাহলে 20 টাকা হিসাবে কত খরচ পড়বে? তাহলে 20 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। প্রতি বর্গ মিটার, অতএব প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে মোট খরচ পড়বে কত? কত রয়েছে? 2,618, 2,618 গুণিত 20। দেখো এই গুণটা খুব সহজ, শূন্যটা বসিয়ে দিলাম এবং 2 দিয়ে এটাকে গুণ করলাম। 2 8 16, 6 হাতে 1, 2 1 2 আর 1 3, আর 6 2 12, 2 হাতে 1, 2 2 4 5, এত কি লিখব? এত টাকা। ঠিক আছে, 52,360 টাকা, এটাই অ্যান্সার। তাহলে আমাদের 5 6 7 8 9 এই 5টা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভিডিও দেখে ভিডিওর অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।